রবিনসন স্ট্রিটের বাড়ির সাউন্ড সিস্টেমে সবসময় চলত স্তোত্রপাঠ, কিন্তু পাভলভ হাসপাতালে সেই পার্থ দেখেই নাকি টানত রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ, নিজের আত্মজীবনীতে এই কথা লিখে গিয়েছেন রবিনসন স্ট্রিটের একদা বাসিন্দাই। ঘনিষ্ঠদের দাবি পার্থ লিখে গিয়েছেন, পাভলভে আমার সময় কাটত গীতাঞ্জলি পড়ে, রবীন্দ্রসঙ্গীত আমাকে টানত, সেখানকার কয়েকজনের সঙ্গে ভালো বন্ধুত্বও তৈরি হয়। পাভলভের চিকিৎসকদের দাবি এসবের মধ্য দিয়েই ধীরে ধীরে একটা স্বাভাবিক জীবনে ফিরে আসেন পার্থ। ওয়াটগঞ্জে একা থাকতে শুরু করেন, একটি সংস্থায় চাকরিও পান তিনি। ঘনিষ্ঠদের দাবি এসব নিয়ে পার্থ বেশ খুশি ছিলেন। ঘনিষ্ঠদের দাবি আত্মজীবনীতে তিনি লিখেছেন, আমি একটা নতুন জীবন খুঁজে পাচ্ছিলাম, একটি সংস্থায় শিক্ষকের চাকরিও পাই, এই সংস্থা আমার জীবনের একটা অন্যতম অংশ হয়ে উঠেছে। পরিচিতদের দাবি রবিনসন স্ট্রিটের সেই পার্থর সঙ্গে এখনকার পার্থকে মেলানো যেত না। পছন্দ মতো খাওয়া দাওয়া করতেন, ওজন বেড়ে গিয়েছিল, সবসময় মুখে লেগে থাকতো হাসি। কিন্তু তার মাঝে আবার এমন কি হলো, হঠাৎ সব উলটপালট হয়ে গেল কেন? ওয়াটগঞ্জের ফ্ল্যাট থেকে পার্থর দেহ উদ্ধারের পর থেকে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তার পরিচিতদের মনে, কিন্তু উত্তর দেওয়ার আর কেউ নেই। আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।